এখানে একটা লেভেল ব্রেক করার কারণে রিট্রেসমেন্টের জন্য ট্রেড করা হয়েছে। দেখি কি হয়। এখানে একটা ভালো একটা লেভেল ছিল, লেফটে একটা লেভেল দেখতে পাচ্ছি এবং প্রিভিয়াস একটা লেভেল ছিল এবং স্ট্রং ক্যান্ডেল দ্বারা লেভেলটা ব্রেক করা হয়েছে। সুতরাং একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হবে। তো আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়েছি, দেখি কি হয়। টিসি মার্কেটে আসলে আপনারা প্রিভিয়াস যে হিস্টোরিগুলো আছে মার্কেটে সেগুলো একটু দেখবেন, হ্যাঁ, কারণ ওটিসি মার্কেট হচ্ছে অ্যালগোরিদম মার্কেট। তো ওখানে হচ্ছে আপনার প্রিভিয়াস যে হিস্টোরিগুলো আছে মার্কেটের স্ট্রাকচারগুলো আছে ওইটাই ফলো করবে, হ্যাঁ। আর রিয়েল মার্কেট হলে তো রিয়েল মার্কেটের, আর আপনারা যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন তারা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার মনে হয় রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশনের উপরে কোনো কী বলে যে স্ট্র্যাটেজি নাই, হ্যাঁ। দুনিয়াতে প্রাইস অ্যাকশন আপনার যখন ওই তখন হচ্ছে মানে ব্রোকারের কাছে গিয়ে ট্রেড করতে, তখন এখানে আরেকটা হচ্ছে একটা লেভেল গিয়ে বিগ একটা ক্যান্ডেল গিয়ে লেভেল গিয়ে টাচ করছে, হ্যাঁ, যেটার জন্য ডাউনের জন্য ট্রেড করেছি মাল্টিপল ট্রেড। আর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ফরমেশন হচ্ছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে একটা কালার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে রেড গ্রিন। তো এখানে একটা সম্ভাবনা আছে যে লেভেল ব্রেক করে গিয়ে আবার উপর থেকে কোনো এটা নাই, রিজেকশন নাই, ধরা যায় এটা হচ্ছে একটা একজস্ট টাইপের ক্যান্ডেল। তো এখানে হচ্ছে সবগুলো মিলে হচ্ছে এটা অনেক ট্রেড করেছি, দেখা যাক এটা কি হয়। আর যেটা বললাম যে প্রাইস অ্যাকশনের উপরে কোনো স্ট্র্যাটেজি নাই রিয়েল মার্কেটে, প্রাইস অ্যাকশন আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট মাস্ট ফলো করতে হবে, হ্যাঁ। তো এটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে এর জন্য এটাই এনাফ। আল্লাহ হাফেজ।